আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির সবথেকে প্রিয় ইলিশ মাছের রেসিপি, কিন্তু একদম অন্য স্বাদে। পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ থাকলো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা বানিয়ে থাকি। নিলাম 4 পিস ইলিশ মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মাছটা বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। এর মধ্যে আমি হলুদের ব্যবহার করিনি, শুধু লবণ দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই রান্নাটা আপনারা যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। কড়াইয়ের গায়ে মাছগুলো যাতে লেগে না যায় সেই জন্য তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মাছ ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমি আরও 2 চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই ইলিশ মাছের যে কোনো রেসিপি সর্ষের তেল দিয়ে বানালেই বেশি ভালো লাগে। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। আমি মাছগুলো একটু ভেজে তারপর এই রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা মাছ দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই দিকটাও প্রায় 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন সব মাছগুলোই কড়াই থেকে নামিয়ে নিলাম। আমি বাকি রান্নাটা ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়েই বানিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব সামান্য কালো জিরে। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্ট। আমি 4 চামচ সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তারপর বেশ ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর ওই পেস্টটা বানানোর সময় সর্ষের মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম যাতে তেতো না লাগে। এবার ওই সর্ষের পেস্টটা দিয়ে একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইদিকে আমি নিয়েছি একটা মিক্সির জার। মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম সামান্য নারকোল। আমার মাছের পরিমাণটা কম ছিল তাই নারকোলটাও কম নিয়েছি। আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নারকোলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার ঢাকা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে দুধটা বের করে নেব। হ্যাঁ, আমি এই রান্নাটা নারকোল দুধ দিয়ে বানাবো। আর এই রকমভাবে দুধটা বের করে নেওয়ার পর কিন্তু আমি এই নারকোলের যে বাকি অবশিষ্ট অংশটা থাকবে ওটা কিন্তু আমি ফেলে দেব না। ওটা সামান্য তিল দিয়ে ওটার একটা বড়া বানিয়ে নেব। আপনারা চাইলে গুড় বা চিনি দিয়ে এর নাড়ুও বানিয়ে নিতে পারেন। আমি দুধটা এই রকমভাবে বের করেছি। আপনারা চাইলে নারকোলটা কুড়িয়ে তারপর গরম জলের মধ্যে দিয়েও দুধটা বের করে নিতে পারেন। দেখুন দিয়ে দিলাম ওই নারকোলের দুধ। এবার বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে নেওয়া ইলিশ মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছের এই রেসিপিটা হয়তো অনেকেই বানিয়ে থাকবেন। যদি কেউ না বানিয়ে থাকেন একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ থাকলো। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই রেসিপিতে সর্ষের তো একটা টেস্ট থাকবেই, তার সাথে নারকোল দুধটা দেওয়ার জন্য এর টেক্সচারটা একদম ক্রিমি আসে।
মাছগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু মাছগুলো আগেই ভাজা আছে তাই খুব একটা সময় নিয়ে ফোটানোর দরকার নেই। দেখুন 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আরেকবার ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন তৈরি হয়ে গেছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দেওয়ার অনুরোধ থাকলো। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে এই জার্নিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই পারে আমাদের এই কঠিন রাস্তাটিকে সহজ করে দিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।